আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। তার মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মানে পুতির মারা, এবং এরা তৈরি করে হচ্ছে পাস। তার কিছু কাহিনী। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স কজ বোথ সাপোরেটিভ এবং হচ্ছে নন সাপোরেটিভ ম্যানিফেস্টেশন, মানে হচ্ছে পুষ তৈরি করে, পুষ তৈরি করা ছাড়াও ম্যানিফেস্টেশন করতে পারে। এখন সাপোরেটিভ ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা বলবো রেসপিরেটরি ইনফেকশন করে, স্কারলেট ফিভার করে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এছাড়াও হচ্ছে গিয়ে স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন করে, সেলুলাইটিস, ডিপ সফট টিস্যু ইনফেকশন, কমপ্লিকেশন অনেক কিছু করতে পারে। আচ্ছা, আর নিচে আছে নন সাপোরেটিভ। তাহলে সাপোরেটিভের মধ্যে আমরা প্রথমে আসবো রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে, যে এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যারেঞ্জাইটিস অথবা হচ্ছে সোর থ্রোট করতে পারে। ফ্যারেঞ্জাইটিস অথবা সোর থ্রোট করতে পারে। মেইন কজ হচ্ছে 20 থেকে 40% অফ অল কেস, এবং নিউমোনিয়া এবং হচ্ছে এম্পায়ামা করতে পারে। স্কারলেট ফিভারের ক্ষেত্রে মেইন কজ আমরা বলবো নাও, এটা হচ্ছে ক্যারেক্টারাইজ বাই ফ্যারেঞ্জাইটিস অ্যান্ড এটা হচ্ছে স্যান্ড পেপার র্যাশ। মুখের মধ্যে আমরা পাবো ফ্যারেঞ্জাইটিস পাবো, স্যান্ড পেপার র্যাশ পাবো, জিব্বা পাবো স্ট্রবেরি টাং। আচ্ছা, দেন হচ্ছে কি আমাদের পাস্টিস লাইন, ভেরি ইম্পর্টেন্ট, পাস্টিয়াস লাইন, প্রমিনেন্ট র্যাশ ইন দ্য স্কিন ফোর্স। পাস্টিয়াস লাইন আমরা কোথায় পাবো? স্কারলেট ফিভারের ক্ষেত্রে পাবো। এবং প্যাথোজেনোসিস ডিউ টু, এটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন, স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন, এবং এটা হচ্ছে ডিপস্টিক টেস্টে পজিটিভ আসবে। আচ্ছা, দেন হচ্ছে কি আমরা আবার চলে আসবো হচ্ছে কি আমাদের এই সাপারেটিভ ম্যানিফেস্টেশনের মধ্যে স্কিন এবং সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে আমরা প্রথমে বলবো ইমপেটিগো পায়োডার্মা। একটু দেখি এটা কি জিনিস। আচ্ছা, এগুলাই হচ্ছে কি আমাদের ইমপেটিগো পায়োডার্মা, স্কিনের মধ্যে অনেকটা হচ্ছে কমলা রঙের ইনফেকশন হয়। আচ্ছা, এটা মেইনলি আমরা পাবো হচ্ছে সিন ইন চিলড্রেন, পোর হাইজিন, ওয়ার্ম ক্লাইমেট, মানে বাংলাদেশের মতো ক্লাইমেটের মধ্যে হয়। ক্যারেক্টারাইজ বাই পাস্চুলার লেশনস দ্যাট বিকাম হানিকম লাইক ক্রাস্ট, মানে ওই যে হানিকম লাইক ক্রাস্ট হচ্ছে, এবং কোনো ফিভার থাকে না, পেইনলেস। অ্যাসোসিয়েটেড উইথ হায়ার অ্যাম টাইপ অ্যান্ড নেফ্রোজেনিক স্ট্রেন। হায়ার অ্যাম টাইপ এবং হচ্ছে নেফ্রাইটোজেনিক স্ট্রেন। আচ্ছা, তার মানে কিডনির ক্ষতি করে। আচ্ছা, সেলুলাইটিস এবং হচ্ছে ইরাইসিপ্লেশিয়া, সেলুলাইটিস এবং হচ্ছে ইরাইসিপ্লেশিয়া। আচ্ছা, ইরাইসিপ্লেশিয়াটাও হচ্ছে গিয়ে একটা সুপারফিশিয়াল ফর্ম অফ সেলুলাইটিস। যদি সেলুলাইটিস যদি সুপারফিশিয়ালি হয় তখন সেটাকে আমরা বলবো ইরাইসিপ্লেশিয়া। এটা বুড়াদের মেনলি হয়। টেন্ডার, ব্রাইটলেট, সোয়ালেন অ্যান্ড এটা হচ্ছে ইনডিউরেটেড, এটা হচ্ছে পিউডি অরেঞ্জ টেক্সচার অফ স্কিন। আমার আঙ্গুলের মধ্যে হয়েছিল পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স হয়েছিল ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য সুপারফিশিয়াল লিমফ্যাটিক্স, যেটা হচ্ছে অ্যালং দ্য ফিভার অ্যান্ড চিলস। জ্বরও থাকবে, জিনিস থাকবে। মেইন পজিটিভ সাইড এটা হচ্ছে আমাদের ম্যালোর এরিয়া অফ দ্য ফেস, মানে মুখের মধ্যে হবে, এবং এটা পাওয়া যায় মেইনলি ওল্ডার পিপলের মধ্যে। আচ্ছা, ডিপ অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে আমরা বলবো, মানে আমাদের মাসলের মধ্যে কি হতে পারে বা সফট টিস্যুর মধ্যে এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স কি কি ঝামেলা করতে পারে। একটা হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস স্ট্রেপ্টোকক্কাল, এটা হচ্ছে হিমোলাইটিক গ্যাংগ্রেন। এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, দ্য মেইন কজ of 60%, it is rapidly spreading, সহজে ছড়ায় যায়, hence streptococcus pyogenes also called flesh eating bacteria। তো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স যেহেতু হচ্ছে মাসল খেয়ে ফেলতেছে, তাই ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া। টক্সিক শক সিনড্রোম করতে পারে, স্টেফাইলোকক্কাল টক্সিক শক সিনড্রোম ইজ মোস্ট ইজ মেইন কজটিভ, বাট এটা ব্যাকটেরিয়ামিয়া, এটা হচ্ছে ইজ মেইন কজটিভ ইন স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম। আচ্ছা, এবং হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মায়োসাইটিস হইতে পারে, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যারিয়াস ইজ মেইন কজ অফ, এটা হচ্ছে মায়োসাইটিস, মাসল খেয়ে ফেলতেছে। এই যে মায়োসাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড ডিজেনারেশন অফ দ্য মাসল টিস্যুর ইনফ্লামেশন হওয়া মায়োসাইটিস। আচ্ছা, এখান থেকে কমপ্লিকেশন কী কী হতে পারে সেটা হচ্ছে পারপিউরাল সেপসিস গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসিস, এটা হচ্ছে মেইন কজ। আরেকটা হচ্ছে আদার হচ্ছে অটাইটিস মিডিয়া, কুইন্সি, লাউডিংস অ্যাঞ্জাইনা, নিউমোনিয়া, পোস্ট ভাইরাল, অস্টিওমাইলাইটিস, মেনিনজাইটিস, এটা সবাই হচ্ছে গিয়ে কমপ্লিকেশন কার এই আমাদের এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইনফেকশনের ক্ষেত্রে। তার মানে হচ্ছে অটাইটিস মিডিয়া, কুইন্সি, লাউডিংস অ্যাঞ্জাইনা, নিউমোনিয়া, অস্টিওমাইলাইটিস এবং হচ্ছে মেনিনজাইটিস। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে নন সাপোরেটিভ কমপ্লিকেশন, মানে এখানে পাস হচ্ছে না। আচ্ছা, তো এখানে কি কাহিনী হয়? ডিউ টু অ্যান্টিজেনিক ক্রস রিঅ্যাক্টিভিটি, অ্যান্টিবডিজ প্রডিউসড অ্যাগেনস্ট প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ক্রস রিয়াকশন উইথ হিউম্যান টিস্যু টু প্রডিউস লেশন। মানে হচ্ছে অ্যান্টিজেনিক ক্রস রিঅ্যাক্টিভিটি হয়, যেটার মধ্যে হচ্ছে আমাদের নন সাপোরেটিভ।
আচ্ছা, নন সাপোর্টিভ কমপ্লিকেশন সাচেস কি কি হইতে পারে, যে পাজ হচ্ছে না কিন্তু কমপ্লিকেশন হচ্ছে, যেমন হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে আলটিমেটলি কিডনি নষ্ট হচ্ছে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, গাটেড সোরিয়াসিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং পেডিয়াট্রিক অটোইমিউন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, যেটাকে হচ্ছে প্যান্ডাস বলেন। তাইলে হচ্ছে কি আমাদের কমপ্লিকেশন, কেমন কমপ্লিকেশন, এখানে পাস হয় না, নন সাপোরেটিভ কমপ্লিকেশন অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, নামে পায়োজেন্স কিন্তু তার হচ্ছে গিয়ে পাস না হয়েও কাহিনী হচ্ছে, কেন হচ্ছে, ডিউ টু অ্যান্টিজেনিক ক্রস রিঅ্যাক্টিভিটি, অ্যান্টিবডিজ প্রডিউসড অ্যাগেনিস্ট প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, আগে কোনো একটি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছিল তার জন্য অ্যান্টিবডি প্রডিউস হয়ে আসে, সেটা হচ্ছে কি আমার নিজের ভালো টিস্যুর সাথে এখন মারামারি করা শুরু করতেছে। তো সেখান থেকে আমাদের কী কী কাহিনী হইতে পারে, যে অ্যাকিউট রিউমেটিক ফিভার, আগে একবার কারো ইনফেকশন হওয়ার কারণে পরবর্তী সময় অ্যাকিউট রিউমেটিক ফিভার হচ্ছে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল মানে আগে কোনো সময় একটা স্ট্রেপ্টোকক্কাস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, আগে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছিল তারপরে এখন সেই অ্যান্টিবডি দিয়ে আমার কিডনি নষ্ট হচ্ছে, গাটেড সোরিয়াসিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, পেডিয়াট্রিক অটোইমিউন নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স।